ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা এবং জানা গেছে রাজস্থানে এই পথ দুর্ঘটনা খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে ফেরার পথেই ঘটল বিপত্তি। পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 11 জন পুণ্যার্থীর। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? আজকে ভোরে রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন কয়েকজন পুণ্যার্থী। তারা একটা পিকআপ ভ্যানে করে ফিরছিলেন এবং তারা যখন ফেরার সময় ভোরবেলাতে আলো ঠিকভাবে দেখা যাচ্ছিল না, এর ফলে তারা রাজস্থানের দৌসা জেলায় একটি জায়গাতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সামনে থাকা আসা একটি লরির মুখোমুখি হয়ে যায় এবং তারপরে লরি এবং ওই পিকআপ ভ্যানের মধ্যে সজোরে সংঘর্ষ হয়। যেটা জানা যাচ্ছে যে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যে ওই পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 মহিলা সহ 7 জন শিশুর মৃত্যু হয়। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা এসে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় পুলিশ এবং উদ্ধারকারী দল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে সেখান থেকে বেশিরভাগ জনকেই জয়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে যাওয়ার পরেও 1 জনের মৃত্যু হয়, ফলে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মোট 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও গুরুতরভাবে জখম হয়েছেন আরো প্রায় 10 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের এটোয়া জেলার বাসিন্দা এবং তারা উত্তরপ্রদেশের এটোয়া থেকে রাজস্থানে এসেছিল গত মঙ্গলবার এবং সেখান থেকে তারা খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে বুধবার দিন ভোরবেলাতে রাজস্থান থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে দৌসা জেলার পুলিশ সুপার সাগর রানা জানান যে খাটু শ্যাম মন্দির দর্শন করে ফেরার সময় পিকআপ ভ্যানটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন আরো প্রায় 10 জন। তাদের মধ্যে অনেককে জয়পুরের SMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে যে রাস্তায় কম আলো থাকার জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তবুও বিস্তারিত তদন্ত না হলে এই বিষয়ে কিছু জানানো হচ্ছে না। এদিকে যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায় এবং পুণ্যার্থী বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 11 জনের মৃত্যু হয়েছে এবং তারই মধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে ভর্তি করানো হয়েছে জয়পুর হাসপাতালে। আহতদের অবস্থা অনেকেরই গুরুতর বলে জানা গেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।